আমরা সবাই তো জানি স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন বিষয়। ঠিক তেমনিভাবে আপনার ফেসবুক কন্টেন্ট মনিটরেশন বা ইনস্ট্রিম আপনি যদি পেয়েও থাকেন, সেটা কিন্তু রক্ষা করে ডে বাই ডে কাজ করে ফেসবুকের পেমেন্ট পাওয়াটা অনেকটাই কঠিন বিষয়। কারণ হচ্ছে আমরা সঠিকভাবে না কাজ করার জন্য আমাদের কিন্তু অনেক ভুল হয়, যে ভুলের জন্য মাশুল দিতে হয় সারা জীবন। সেই জন্য আমি বলছি যে আপনারা যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন বা ইনস্ট্রিম বা ফেসবুক থেকে রেগুলার টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু কিছু ভুল করা যাবে না, যেই ছোট ছোট ভুলের জন্য আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট করে দিব যে এই ভুল করা যাবে না, এই সেটিংগুলো ঠিক করে নিতে হবে। কিছু কিছু সেটিং আপনাকে ঠিক করে নিতেই হবে। এই সেটিংগুলো যদি ঠিক না থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন এবং কিভাবে এই সেটিংগুলো ঠিক করে নেবেন। এবং এই সামান্য সেটিং যদি ঠিক না করতে পারেন, তাহলে কখনোই আপনি ফেসবুকে লাস্টিং করতে পারবেন না বা আপনার সফলতা ধরে রাখতে পারবেন না। আপনার কিন্তু এই মনিটাইজেশন হারাতে হবে। তো আজকের এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন। আশা করি আপনিও আপনার মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন, আপনার সফলতা ধরে রাখতে পারবেন এবং ডে বাই ডে আপনি কাজ করতে পারবেন, পাশাপাশি প্রত্যেক মাসে পেমেন্ট পাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যেটা বলবো, এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে নতুনরাও শিখে তারা যেন কন্টেন্ট মনিটাইজেশন, ইনস্ট্রিম, ফেসবুকের এগুলো ধরে রাখতে পারে এবং ফেসবুকে কাজ করতে পারে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে ফেসবুকে ছোট ছোট ভুলের জন্য মনিটাইজেশন হারাতে চলেছেন এবং এই ভুল যদি করে থাকেন বা এই সেটিংগুলো যদি ঠিক না থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংগুলো ঠিক করে নিতে হবে। আজকে দেখাবো গুরুত্বপূর্ণ কিছু সেটিং, যে সেটিং সম্পর্কে আপনাকে জানতে হবে, পাশাপাশি করে নিতে হবে। কিভাবে করবেন দেখাবো, তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। তো সর্বপ্রথম আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটে ওপেন করে দিচ্ছি। অ্যাপস ওপেন করার পরে এইখান থেকে যে 3 ডট অপশন বা প্রোফাইলের যে লগো, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ড, এখানে চলে আসবেন এবং আপনার এইখানে যে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো, আসার পরে এইখানে মডারেশন অ্যাসিস্ট অর্থাৎ মডারেশন অ্যাসিস্ট্যান্ট, এটা ফেসবুক আপনার হয়ে কাজ করবে। আপনি আপনার অ্যাকাউন্ট বা পেজকে প্রোটেক্ট করবেন, সেটা হচ্ছে ফেসবুক মডারেশন অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্টের কাজ কি, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেখেন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া 10, অর্থাৎ 10-এর 10ই আমার ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেট করা আছে। টুলসটা আমার কাজ ওকে, ফেসবুক এখন শুধু মডারেশন অ্যাসিস্ট্যান্ট করবে এবং হচ্ছে আমার হয়ে ফেসবুক কাজ করবে। এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিং যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার মনিটাইজেশন হারাতে হবে আজ হোক কাল। তো আমি এটা কিভাবে কি করবেন, আমার আরেকটা পেজে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এটাতে চলে আসলাম। এখানে আসার পরে 3 ডট অপশনে সেমভাবে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবেন। এটা আমার অন্য একটা পেজ, আমার এক বড় ভাইয়ের। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের শুধু দেখানোর জন্য এবং এই কাজটাও করে দিচ্ছি বড় ভাইয়ের। তো যাই হোক, এইখান থেকে আপনারা এঙ্গেজমেন্টে চলে আসবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন, কোনো উল্টাপাল্টা করবেন না, তাহলে কোনো সমস্যা হবে না, আপনি সেটিংটা করে নিতে পারবেন। তো আমি এঙ্গেজমেন্টে আসার পরে নিচের দিকে আসতেছি, মডারেশন অ্যাসিস্ট্যান্টে বা অ্যাসিস্টে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া একটা দেওয়া আছে। এর মানে 10-এর মধ্যে বা 11-এর মধ্যে একটা মাত্র আমার কমপ্লিট করা আছে। সো আমাকে প্রত্যেকটাই কমপ্লিট করতে হবে যতগুলো আছে। তো আমি এইখানে যে কাজটি করতে হবে, আপনাদের এই অ্যাডে আসতে হবে। অ্যাডে এসে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া পেয়ে যাবেন, এগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। তো দেখেন নো ফ্রেন্ড অর ফলোয়ার, এই টাইপের কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। যদি দেখা যায় যে অনেক সময় ফ্যাক অ্যাকাউন্ট দেখা যায় আজকে খুলছে বা পেজ খুলছে, খুলেই আপনাকে উল্টাপাল্টা কমেন্ট করতেছে এবং যার জন্য ফেসবুক ভায়োলেশন হওয়ার কারণে আপনার ভিডিও কমেন্ট করার জন্য আপনার ফেসবুক মনিটাইজেশন হারাতে হতে পারে। তো এই জন্য আপনাকে এটা ঠিক করে দিতে হবে। পাশাপাশি এখন নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ নিউ অ্যাকাউন্ট থেকেও যেন আপনাকে কমেন্ট না করতে পারে বা কোনো প্রকার লিঙ্ক শেয়ার না করতে পারে, এই ইত্যাদি কারণে হচ্ছে আপনাকে এটা অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট্যান্ট করে দিতে হবে। তো দুইটা চলে আসলো, আবার অ্যাডে যাব। যাওয়ার পরে নো প্রোফাইল পিকচার, অর্থাৎ যেই প্রোফাইল বা পেজে কোনো প্রোফাইল পিকচার অ্যাড করা নেই, তারা আপনাকে কমেন্ট করতে পারবে না, এটা অ্যাড করে দিলাম। তারপরে আবার অ্যাডে দিলাম। এটা দেওয়ার পরে এখানে দেখেন যে রিপিট অফ ইন্ডার, তো এটাও আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে আবার অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর লিঙ্ক ইন কমেন্ট, অর্থাৎ আপনার ভিডিওতে কোনো লিঙ্ক কেউ শেয়ার করতে পারবে না, সেটা আপনি ফেসবুকে অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছেন। তো সেই হচ্ছে এটা ডিটেক্ট করবে এবং হচ্ছে লিঙ্ক রিমুভ হয়ে যাবে। তারপর ইমেজ ইন কমেন্ট, অর্থাৎ আপনার ভিডিওতে কেউ ইমেজও শেয়ার করতে পারবে না, কোনো ছবি পোস্ট করতে পারবে না কমেন্টে। তার জন্য, কারণ অনেক সময় এমন কোনো একটা
ইলিগ্যাল ছবি আপনার কমেন্টে দিল আপনার ভিডিওর, যেটা হচ্ছে ভায়োলেশন হয় ফেসবুক। আর ভায়োলেশন হলে ফেসবুক আপনার মনিটাইজেশনটা আগে নিয়ে নিবে, যেহেতু আপনার মনিটাইজেশন আছে। আর মনিটাইজেশন পেজ খুব সেন্সিটিভভাবে কাজ করতে হবে, কারণ যেভাবে সফলতা অর্জন করছেন অনেক কষ্ট করে, এটা ধরে রাখাটাও অনেক কষ্টের বিষয়। এগুলো আপনাকে জেনে কাজ করতে হবে। তারপর হচ্ছে এটাতে যেটা আছে এটাও আমরা অ্যাড করে দিচ্ছি, কারণ ফেসবুক মডারেশন অ্যাসিস্ট্যান্টই আপনার কাজ করে দিবে। এটা আপনাকে সবগুলো টিক করে দিতে হবে। এখানে যতগুলো আছে লিঙ্ক টু স্পেসিফিক সাইট, কোনো সাইডে আপনার অ্যাড এখানে কেউ না দিতে পারুক, এটার জন্য আপনি এটা অ্যাড করে দিবেন। পাশাপাশি অ্যাডে গেলাম ভিডিও ইন কমেন্ট, অর্থাৎ আপনার ভিডিওতে কেউ কমেন্টে ভিডিও শেয়ার করতে পারবে না বা ভিডিও কমেন্ট শেয়ার করতে পারবে না। কিওয়ার্ড ইন কমেন্ট, অর্থাৎ কোনো কিওয়ার্ড বা হচ্ছে আপনার অনেক টাইপের কিওয়ার্ড থাকে না, বড় ধরনের কেউ হয়তো তার মার্কেটিং প্রচার করার জন্য আপনার ভিডিওতে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিল, তো এটাও ফেসবুক সাজেস্ট করে না বা ফেসবুক এটা ডিনাই করে। তার জন্য আপনি অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট্যান্ট এটা ক্লিক করে দিবেন। তো আমার এখানে দেখেন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া 10-এ 10ই আমার কমপ্লিট, আর কোনো ক্রাইটেরিয়া নেই। তো আপনাকে এই টুলসটা, এই মডারেশন অ্যাসিস্টটা অবশ্যই আপনাকে সবগুলো টিক করে দিতে হবে এবং আপনাকে এটা করে নিতেই হবে, না হলে আপনি মনিটাইজেশনের মতো এত বড় সম্পদ হারাতে চলেছেন। তো অবশ্যই আমি আশা করি যে আপনারা জানতে পেরেছেন যে কীভাবে মডারেশন অ্যাসিস্ট্যান্ট কাজ করে এবং কীভাবে আপনি এটা অ্যালাউ করে নেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।